ল্যাপটপে কিছু পুরানো ব্যাটারি নিয়েছি, মার্কেট থেকে পারচেস করে নিয়ে এসেছি। এই ব্যাটারিগুলো ভোল্টেজ চেক করা হবে, দেখবো যে সব ব্যাটারি ঠিক আছে কি নেই। চলো দেখে নিয়ে নিই। তো এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সব করে ঠিক আছে মনে হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখি। তো প্রথম আমরা এই সেলফগুলো প্যারালাল ভাবে কানেকশন করব, নিচে দিয়ে ওর উপর দিয়ে। তার সেলগুলো রেখে দিই, এই সেলগুলো আমি প্যারালাল করে ভালো করে প্যারালাল করে এইটা আটা দিয়ে ভালো করে রেখে দেবো। প্যারালাল করে থেকে প্রথমে একটা আটা নিয়ে নেবো, আটা দিয়ে প্যারালাল করে একদম চেপকে লাগিয়ে নেবো। তো আমাদের কাছের দোকানে এটাই ছিল, আপনার ডবল আটার সেটাও করতে পারে। আমার কাছে এটা ছিল, এটাতে করছি। তো যা নতুন আছে তাদের প্লিজ একটি সাবস্ক্রাইবার করে যাবে। তো তিনটি একসাথে করে নেবো প্যারালাইজ করে, ভালো করে আটা দিয়ে নিই। তিনটি দেওয়া হয়ে গেছে। তো এটি সিরিজ করে কনভার্ট করতে হবে, এই দিকে নেগেটিভ ওদিকে পজিটিভ। প্রথমে সিরিজটা করে নিই এই লাইন ধরে, তার একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, এদিকে প্যারালাল ভাবে এটা এদিকে হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই করবে। এদিকে হচ্ছে রেড, আর এদিকে হচ্ছে নেগেটিভ ওদিকে পজিটিভ, আর এটা এদিকে পজিটিভ ওদিকে নেগেটিভ, এটার সাথে এটার সাথে এটা নেগেটিভ। প্রথমে এটা সোল্ডিং করে নেব প্রত্যেকটা সাইড দিয়ে, যা আসে। ভালো করে এটা আগে লাগিয়ে নেবো, নাহলে সোল্ডিং এর তারটা ধরবে না। ভালো করে এর আগেই আমি ওইগুলি হালকা ইতে ঘষে নিয়েছিলাম, নাহলে এই ব্যাটারিতে ধরতে চায় না। তো আমরা সোল্ডিংটা করে নিই। এটা যখন হিট হয় তার জন্য আমি ওটা চামড়াটা ইউজ করেছি, হাত দিয়ে ধরা যাচ্ছিল না। দেখেন ফ্রেন্ড, ঠিক এরকমই হবে সোল্ডিং। প্রত্যেকটি রেডের সাথে রেড, এদিকে মাইনাস, মাইনাস সাথে মাইনাস। একটু করে এখানে লাগিয়ে নিই, তারপর সোল্ডিংটা করতে ভালো হবে। তো এটাও আমি সেম টু সেম ওইভাবে করে লাগিয়ে নেব। দেখেন যারা বানাবে তারা বুঝতেই পারছেন যে কেমন করে সোল্ডিং করতে হবে। ঠিক এইরকমই হবে জিনিসটা। এই দিকটা নেগেটিভ, প্রত্যেকটা একদম সিরিজ করা আছে, এই দিকটাও। এইভাবে করে আমি তিনটি সেলই করে নেব। তো ভালো করে সোল্ডিংটা করে নেব তিনটে ব্যাটারিতে। এদিকে একটু লাগিয়ে নিই।
দেখেন বন্ধুরা, আমি দুটো করে নিচ্ছি, এটাও করে নেব। প্রথমে স্ট্যান্ড দিয়ে ভালো করে সোল্ডিং করে নেব। বন্ধুরা, যারা চ্যানেলে নতুন হয়ে আছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইবার করে যাবে, একটা লাইক বা একটা শেয়ার, একটা কমেন্ট। আশা করি এরকম ভিডিও আরো নতুন এই চ্যানেলে শো করবে। এরকম ভিডিও দেখার জন্য আশা করে সাবস্ক্রাইবার করবে। তো তিনটে করা হয়ে গেছে। এবার তিনটে নেগেটিভ পজিটিভ, এই দিকটা হচ্ছে নেগেটিভ, ওই দিকটা পজিটিভ, এটা প্যারালাল ভাবে কানেকশন করতে হবে, এটা উল্টাতে হবে। এটি এরকম ওই দিকটা রেড আর এই দিকটা মাইনাস, একদিকে প্লাস একদিকে মাইনাস, আবার এইদিকে প্লাস, মানে ওপরে সিরিজ করে কানেক্ট করতে হবে এটা। তো প্রথমে আমি শ্যাডো টেপ দিয়ে ভালো করে এটা লাগিয়ে নেবো চারি সাইডে, যেন ব্যাটারিটা সরে বা নড়ে যেন না যায়। ভালো করে সেফটি লাগিয়ে নেবো। দেখেন বন্ধুরা, ঠিক এইরকমই হবে। এবার প্যারালাল ভাবে কানেকশন করব ওইটার সাথে, রেডের সাথে দেখুন নেগেটিভ, এই দিককার ব্যাটারি নেগেটিভ সাথে কানেক্ট করে দেবো। ওই দিকটা রেড, এই দিকটা মাইনাস, রেডের সাথে মাইনাস সাথে কানেক্ট করা আছে এই দিকটাই, আর এই দিকটা প্লাস আর এই দিকটা মাইনাস। তা এটার সাথে এই দিকে কানেক্ট করতে হবে এটা। ওই দিকে 3.7 ভোল্ট পাবো, এটা কানেক্ট করলে 8.77 ভোল্ট পাবো। তো তাড়াতাড়ি করে নিই। তো এখন হয়ে গেছে, এখন ব্যাটারিটা আমি চেক করব কোথায় কি কিরকম ভোল্টেজ দিচ্ছে সেই মতন। তো এটা দেখার দরকার, এটা হচ্ছে 20 এম্পারের এক বিএমএস, এটা ইউজ করবো এই ব্যাটারিটার জন্য চার্জ কন্ট্রোলার হিসাবে। তো ব্যাটারিটা দেখে নেবো কোথায় কি ভোল্টেজ দিচ্ছে। প্রথমে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, প্রথমে নেগেটিভ আর এই দুটো পজিটিভ কানেক্ট করে দেখবো কত কি ভোল্ট দিচ্ছে। দেখেন এদিকে 11.12 ভোল্ট পুরো সাপ্লাই দিচ্ছে, এটা নেগেটিভ আর পজিটিভ। এটা 3.7 ভোল্ট দেয়, 9 ভোল্ট দিচ্ছে এটা। এটা বিএমএস যেখানে লেখা আছে 3.7 সেটা কানেক্ট করতে হবে। আর এখানে 7.8 ভোল্ট, ওখানে 7.8 ভোল্ট বিএমএস কানেক্ট করতে হবে। সিম্পল যাদের মাল্টিমিটার আছে তাদের এসব করতে সুবিধা হয় বেশ দেখে। তো আমি এই বিএমএসটা এখানে ইউজ করব, লাগিয়ে নেব ভালো করে। দেখেন এটা 20 এম্পারের বিএমএস, এই দিকটি 12 ভোল্ট, এইটি চার্জ হবে 12.6 ভোল্টে। এই দিকটি 4.2 ভোল্ট, ওইদিকে 8.4 ভোল্ট, আর ওদিকটা মাইনাস আর এই দিকটা প্লাস হয়ে যাচ্ছে। তো দেখি এটা কানেক্ট করে নিই ভালো করে। ওইটা তো ভালো করে এটা আটা দিয়ে, স্টেপ আটা দিয়ে লাগিয়ে নেব। এটা ডুয়েল। তো ভালো করে যেন লাগে সেইভাবে করে করে নেবে।
এরপরে আমি সোল্ডিংটা করে নেব। দেখেন ফ্রেন্ডস, প্রথমে 16.6 ভোল্ট, প্রথমে একটু করে প্রথমে মাইনাস নেগেটিভ পয়েন্ট, এটা হচ্ছে নেগেটিভ পয়েন্টে যাচ্ছে ডাইরেক্ট একবারে ব্যাটারি নেগেটিভ পয়েন্টে এটা ইউজ হবে। দেখেন ফ্রেন্ড কীভাবে লাগাই। আর এই দিকটা হচ্ছে পজিটিভ, ওই দিকটা 12 ভোল্টের সাপ্লাই দেবে, এটা রেড, এটা এই মাথায় রাখবে, এটা অপোজিটে এটা সোল্ডিং করে নেই। তো এটা 4.2 ভোল্ট, 4.2 ভোল্ট এদিকটাই, এটা কানেক্ট হবে ওখানে যেখানে আমি পেয়েছিলাম 3.7 ভোল্ট মিটারে, সেখানে এটা কানেক্ট হবে। তা কানেক্ট করে নিই, করার পরে 8.4 ভোল্টটা ওই নীল নীল ব্যাটারির পেছনে পড়বে। এই দিকটা নেগেটিভ, ওই দিকটা পজিটিভ, এই দিকটা শেষ করে এই দিকটা আবার নেগেটিভ, এই দিকটা লাগবে পজিটিভ। পজিটিভ সোল্ডার করে নেব। ব্যাস, বিএমএস লাগানো কমপ্লিট আমার। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটা রেড, এদিকটা নেগেটিভ, আর এটা 7.3 ভোল্ট আর এদিকে 3.8 ভোল্ট। ঠিক আছে ফ্রেন্ড, দেখে নিন ভালো করে কীভাবে লাগিয়েছি, আপনারাও এভাবে লাগালেন। তো এটা সাপ্লাই দেওয়ার জন্য দুটো ওয়্যার ইউজ করব, সোল্ডিং করে নিই। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ আর ওটা হচ্ছে নেগেটিভ, এটা প্যারালাল ভাবে কানেকশন করা আছে, এটা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এটা যেইভাবে আছে একদম সেম টু সেম এরকমই হবে। এটি সাপ্লাই দেওয়ার জন্য, এটা চার্জের কন্ট্রোলার চার্জ দেওয়ার জন্য 12.6 ভোল্ট দরকার ব্যাটারিটাকে, তবেই ফুল সব কটা ব্যাটারি চার্জ হবে। তা মেপে দেখে নিই কত দিচ্ছে, 11.44 ভোল্ট, মানে ব্যাটারিটা চার্জ একটু কম আছে। তো এখানে করে ফুল চার্জ দিয়ে নিয়ে দেখে নেবো একবার। তো ব্যাটারিটা কানেকশন ঠিকই আছে, ঠিকঠাকই হয়েছে, ঠিকই দেখাচ্ছে। তো আপনারাও এভাবে করতে পারেন ইউজ করে। তো লিথিয়াম ফসফেট পেতে এইটা এই ব্যাটারি কোনো ল্যাপটপ থেকে নিয়ে তো সেল কোনো মানে ভালো আছে, দোকান থেকে নিয়ে। তো এই ব্যাটারিটা এখন কমপ্লিট, এই ব্যাটারি এখন চার্জ দিয়ে দেখবো সাপ্লাই কেমন দিচ্ছে। তো আমি একটা কন্ট্রোলার নিয়ে এসেছি, সেখানে 13.6 দেওয়া আছে, এটাও আমি তৈরি করা। তা পরের ভিডিও যদি আসে তাহলে এরকম একটা ভিডিও নিয়ে আসবো কেমন করে করছি। সেখানে 12 ভোল্ট 6 ভোল্ট সেট করে নেব মাল্টিমিটারে। তো এখানে চার্জে বসিয়ে দেবো, তারপর নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভে এখানে একটা কন্ট্রোলের সিস্টেম নিয়েছি, যেটা আউটপুট কোনো ভোল্টেজকে ডাউন বা বাড়ানো করা যায়। এটা এই বোর্ডটা অনলাইনে আসানিসে পেয়ে যাবে। ব্যাটারিতে কত চার্জ আছে, 11.8, সবই দেখাচ্ছে এখানে, কত শো করছে, চার্জ বাড়ছে কি কমছে সবই দেখতে পারবে। নেক্সট ভিডিও ওরকম কিছু একটা নিয়ে আসবো আপনাদের জন্য, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবে। তো আমরা চার্জ হয়ে গেছে, তো আমরা এটা টেস্ট করে দেখব। একটি এলইডি ল্যাম্প, এটা বহুত হিট হয়, তার জন্য ফ্যানের হিট সিং লাগানো আছে, লাগিয়ে দিয়েছি। তা এটা দেখব কেমন চলছে।
দেখো বন্ধুরা, এটি ভালোভাবে কাজ করছে, জাহাজ ওর লাইটও জ্বলছে। তো ঠিকই আছে ব্যাটারিটা। তো আপনারা যদি বানান তাহলে দেখে নিন। একটি ফ্যান লাগিয়েছি, ডিসি ফ্যান। এটা লাগিয়ে দেখবো কত জোরে বাতাস হচ্ছে। তা বন্ধুরা, এটা জোরেই ঘুরছে। এর ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ দেবে সমানে চালালে একটা ফ্যান। এই চার্জ হতে খুব জোর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট অবধি লাগে। তো ব্যাটারিটা দেখতে ঠিক এরকমই হবে। তো বন্ধুরা দেখেন, তো এরকম ব্যাটারি যদি কোনো বাজার থেকে যদি নিয়ে এসে করেন, তাও উম, আপনার কোনো শপ বা কম্পিউটার শপে বা খোঁজ নিতে পারেন এরকম ব্যাটারি আছে। তো এখানে 11.12 শো করছে। তো এই ব্যাটারিটা